গাইস উপরে এই সুন্দরী উড়ে বেড়াইতেছিল আর এই মানে হলো পুরাই আপনার বন্ধুর মতো না, মানে সুন্দরী মেয়ে দেখলে কন্ট্রোল করতে পারে না। এই জন্য পকেট থেকে একটা সিগারেট বের করে ভাব দেখাতে শুরু করে, কিন্তু এই সুন্দরী এইটা দেখার পর এই বড়দের দিকে আগাতে শুরু করে। चलती फिरती कोकेन है कोकेन। তারপর সুন্দরী উড়ে যেতেই এই বলদে বলে কিন্তু সুন্দরী এইটা শোনার পর আবারও রাজি হয়ে যায়। এখন এই বলদে মালের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজের জালে নিজে একটা পড়ে যায়। এরপর এই দুই বলদের বিয়ে ঠিক হয়ে যায়। আর এদের এই বিয়েতে সমস্ত পোকামাকড়কে ইনভাইট করা হয়। গাইস এইদিকে এই সুন্দরীকে নাচতে দেখে এই বুড়ারও জোশ ফিরে আসে। গাইস 8:30 এই ম্যাডামের অফিস, আর 8:30 বাজতে মাত্র 7 মিনিট বাকি, আর এখনো এই ম্যাডাম পড়ে পড়ে ঘুমাইতেছে। আর তখনই একটা পুলিশের অ্যালার্ম বেজে উঠে। ম্যাডাম দৌড়ে এসে ফ্রেশ হয়ে নেয়, এরপর তাড়াতাড়ি করে পোশাক পাল্টে নেয়, এরপর মেকআপ করতে শুরু করে। কিন্তু এই ম্যাডামের মেকআপ দেখার পর এরপর ম্যাডাম বাস ধরার জন্য বাসের পিছন পিছন দৌড়াইতেছে। এরপর অনেক চেষ্টার পর যখনই বাসে উঠে তখনই ম্যাডাম অফিসে পৌঁছে যায়। ম্যাডাম দৌড়ে এসে চেয়ারে বসতেই 8:30 বেজে যায়, মানে এত কিছু করেছে শুধু 5 মিনিটের ভিতরে। বলেন কি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। যাই হোক এই মহারানী অফিসে এসে বিকেল 5:30 পর্যন্ত বই পড়ছে আর খাইছে। আর তখনই অফিস ছুটি হতে চলে যায় ক্যাব কিনতে। এখন এই ম্যাডামের তো কোনো রকমই ক্যাব পছন্দ হইতেছিল না। এরপর চলে আসে পাগলাদের ক্যাব তৈরি করা হসপিটালে, যেখানে নাকি আমার একটা সাবস্ক্রাইবার আঙ্গুল নিয়ে খেলা করতেছিল। তখনই ম্যাডামের ক্যাব বানানোর জন্য আমার এই সাবস্ক্রাইবারকে দায়িত্ব দেওয়া হয়। मुझे चाहते तो मेरी माँ मेरा इंतजार कर रही है। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এরপর শেষমেশ কোনো উপায় না পেয়ে চুল পাকনামো করা শুরু করে দেয়। এখন এইটা দেখার পর টুপি কম খাওয়ার ডিশ বেশি মনে হইতাছে। এরপর ম্যাডাম যখন টুপি পরে বাইরে যায়, গাইস এইখানে মুরগিগুলো খাবার খাইতেছিল, তখনই নকল মুরগি সেজে হাঁস খাবার খাইতে চলে আসে। এরপর যখন ডিম পাড়ার জন্য বসতে যায় তার পিছনে ভারী থাকার কারণে ভিতরে ঢুকে যায়, আর তখনই 10 লক্ষ ডিম পাড়ার প্রতিযোগিতায় জিতে যায়। এরপর হাঁসকে উপহার দেওয়ার জন্য ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর হাঁসের শরীর থেকে জামা কাপড় খুলে ফেলে, এরপর একটা গাড়ির ভিতরে দিয়ে দেয়। সত্যি কথা বলতে তাদেরকে কোনো উপহার দেবে না, আসলে তাদের জামা কাপড় খুলে ফেলা হলো তাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হবে। পাখি যদি এই ঘন্টাটা বাজায় এই মহিলাটা অটোমেটিক মারামারি শুরু করে দেয়। এইদিকে এই বিড়াল কোনো খাবারই খুঁজে পাইতেছিল না, তখনই এই পাখিটাকে দেখতে পায়। এরপর পাখিকে খাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে চলে আসে। এরপর পাখিকে খাওয়ার জন্য ধরে, কিন্তু পাখি বুদ্ধি করে ঘন্টা বাজিয়ে দেয়। ওরে বাপরে, এটা কোনো মানুষ না অন্য কিছু রে ভাই রে। কি রে, আমাকে আরো খেতে আসবি? এই নে, আবারও বাজিয়ে দিলাম। আমার জীবনও আর পাখি খাওয়ার কথা আমার মুখে আনবো না। पुलिस की এখানে জিরি আর জিরির বান্ধবী মিলে খেলাধুলা করতেছিল, কিন্তু এইটা দূর থেকে টম দেখে ফেলে। টম জিরিকে ধরতে না পারে প্রচুর পরিমাণে রেগে যায়। এরপর একটা দোলনা নিয়ে চলে আসে, যেটা দিয়ে তাদের মতো উঠতে পারবে। জিরি উঠতেছিল আর টম এদিকে ধরার চেষ্টা করতেছিল, কিন্তু জিরির বান্ধবী এইটা দেখে ফেলে। বোঝো না, দুধু খাও। এই যে নে।